আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আমার স্ক্রিনে যেই ধরনের ফটো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো আপনারাও এডিটিং করতে পারবেন। তো গাইজ আমার স্ক্রিনে দেখেন যে একটি নর্মাল ফটো কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড ব্লু আর করেছি। তো আপনারাও এই ধরনের ফটো পিছনে যে ডিএসএলআর ব্লু আর এটা আপনারা করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো গাইজ এই ধরনের ফটো এডিটিং করতে গেলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপটি হচ্ছে ফটোরুম অ্যাপস। এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর চলে যাবেন গাইজ আপনার সেই অ্যাপে। তো এখান থেকে আমি অ্যাপে চলে যাব। তারপরে গাইস এখানে দেখেন যে আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো অ্যাপসটি ওপেন হয়ে গেলে প্রথমে আপনাদের একটি জিমেইল দিয়ে অ্যাপসটাকে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর গাইস এখানে দেখেন যে একটি প্লাস আইকন আছে, এখানে লেখা আছে যে স্টার ফ্রম ফটো। তো এখান থেকে আপনি স্টার ফ্রম ফটোয় ক্লিক করবেন। তারপরে গাইস এখানে দেখেন যে আমার অনেকগুলো ফটো চলে আসছে। তো এখান থেকে আপনি যে নর্মাল যে ফটোটি সেই ফটোটি আপনি এডিটিং করবেন, সেই ফটো এখান থেকে আপনি ক্লিক করে নেবেন। তো গাইজ এখানে দেখেন যে আমার একটি ফটো আছে, এই ফটোর উপর আমি ক্লিক করব। তারপরে গাইজ এখানে কিছু সময় অপেক্ষা করবেন, অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার এটা স্ক্যানিং হচ্ছে, আপনার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। জাস্ট এখানে আপনি কিছু সময় অপেক্ষা করবেন। তো গাইজ দেখতে পেলেন যে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখানে দেখেন যে গাইজ প্রথমে তিনটি অপশন আছে যে হোয়াইট, ব্ল্যাক আর ট্রান্সপারেন্ট। এখান থেকে আপনি ডাইরেক্ট একবার 3 নম্বরের যে অপশন আছে এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এখানে দেখেন যে আমার যেই প্রথমে যে ফটোটা ছিল দেখেন যে সেটার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ হয়ে গেছে। তারপরে গাইজ এখানে দেখেন যে নিচেই 2টে অপশন আছে, প্রথমে আছে যে ক্লোজিং এবং দ্বিতীয় নম্বর আছে যে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপরে গাইজ এখানে প্রথমে একটা অপশন আছে দেখেন যে রিপ্লেস, এখানে আপনি রিপ্লেসের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইজ এখান থেকে আপনি চলে যাবেন 3 নম্বর অপশনে মাই ফটো, এটার উপরে যাওয়ার পরে গাইজ এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিয়ে নেবেন। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইজ এখানে দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করছি, জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করবার গাইজ দেখতে পেলেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা পিছনে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো গাইজ এখানে দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি আরও ব্লুয়ার করতে চান তাহলে এখানে এই নিচের আইকন ধরে একটু জাস্ট উপর দিকে টেনে দিবেন। টেনে দেওয়ার পরে গাইজ এইখানে দেখবেন যে লেখা আছে যে ব্লুয়ার, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এইখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আপনি যেটা ব্লুয়ার করতে চান সেটা করতে পারবেন। তো গাইজ এখানে দেখেন যে এই আইকন ধরে এটা আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে ব্লুয়ারটা সেটা আপনি গাঢ় করতে পারবেন এবং হালকাও করতে পারবেন। তো গাইজ এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে, ব্রোকেন, তারপরে আছে দেখেন যে ক্যাজুয়াল এবং মনশন। এখান থেকে আপনি যেটাই করতে চান সেটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইজ এখান থেকে এই অপশনটি ধরে আপনি জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লুয়ার বেশিও করতে পারবেন, কমও করতে পারবেন। তো গাইজ এখানে আমি যতটুকু করছি জাস্ট এটাই ম্যাটার। তো এখান থেকে আপনি আপনার যতটুকু ইচ্ছা সেতটুকু করে নেবেন। তারপরে গাইজ এখানে দেখেন যে আমার ফটোটি এডিটিং হয়ে গেছে। তারপরে এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর গাইজ এখানে দেখেন যে কত সুন্দরভাবে ফটোটি অ্যাড হয়ে গেছে। তো এই ধরনের ফটো আপনারাও এডিটিং করতে পারবেন। তো গাইজ এটা আমি এখন সেভ করব। সেভ করার জন্য এখানে দেখেন যে ডান পাশে দেওয়া আছে যে শেয়ার, জাস্ট এখানে শেয়ারে ক্লিক করব। তারপরে গাইজ এখানে দেখেন যে প্রথমে একটি অপশন আছে যে সেভ টু গ্যালারি, জাস্ট এখানে আপনি সেভ টু গ্যালারির পর ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ দেখতে পেলেন যে এটা আমার অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এটা আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। তো গাইজ এই হলো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।